আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। পবিত্র জুমার দিন বড় দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। অন্য বর্ণায় রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনটি হলো তোমাদের জন্য ঈদের দিন, ইয়াউমুল ঈদ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তিনি তাকে এতই ভালোবাসবেন, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাই দান করবেন এবং তার জীবনের সব গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, এতটাই দামি এই দোয়া ও আমলগুলো, তো আমার বিশ্বাস যে ব্যক্তি জুমার দিনটাকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, সে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। একে একে প্রত্যেকটি দোয়া অথবা আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, তোমরা কি এমন একটি আমল করতে চাও যে আমল করলে তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে দামি হবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা, সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা, তারা আমল করতে ভালোবাসতো। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমরা জানতে চাই, শিখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি এমন আমল করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই শব্দটি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে, মিজানের পাল্লায় অনেক বেশি বারে হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। বলুন না সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাই আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করবে, তার গুনাহগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি দোয়া, কত দামি একটি আমল। আমরা কিন্তু চাইলেও পাঠ করতে পারি, কিন্তু অলসতা ও অবহেলা করে পাঠ করি না। আমাদেরকে কে বাধা দেয়? অভিশপ্ত ইবলিস আমাদেরকে একমাত্র বাধা দেয়। আমরা অভিশপ্ত ইবলিসের কথায় মনোযোগ দেব না, তাদের প্ররোচনায় পড়ব না ইনশাআল্লাহ। প্রতিদিন কম পক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব ইনশাআল্লাহ। শুধু যে জুমার দিন পাঠ করব তাই না, পরবর্তী সব সময় পাঠ করব। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরেও পাঠ করতে পারেন। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, 2 নম্বর যে আমলের কথা বলবো, এটি একটি আমল, গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলেন, তিনি শুনতে পাইলেন যে জান্নাতের মধ্যে কেউ যেন ঠক ঠক করে হাঁটতেছে, হাঁটার আওয়াজ তিনি শুনতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই জান্নাতের মধ্যে তো
আমি কাউকেই দেখতে পারছি না, কে এমন ঠকঠক করে হাঁটতেছে। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি? ওহে জিবরাইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তো দুনিয়ায় রেখে এসেছিলাম। সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন মেরাজ থেকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। আমার নবীজি বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, কি এমন আমল তুমি করেছ যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনেছি, আওয়াজ পেয়েছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন কোনো আমল করি না, তবে আমি একটি আমল সব সময় করি। যখনই আমি অজু করে মসজিদে যাই, যখন সুযোগ পায়, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের করণীয় কি? আমরাও যখন অজু করে মসজিদে যাইব, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। এই নামাজ নফল নামাজ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। আর মহিলাদের করণীয় হচ্ছে, মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন, অজু করে ঘরের মধ্যে যাবেন, নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজের মসল্লায় দাঁড়িয়ে সর্বপ্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন, নফল নামাজের মতোই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আমলটাকে পছন্দ করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। কারণ কোন দিনের আমল মহান আল্লাহ তাআলা কবুল করে নেয়, এটা কেউই বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যভিচারিণী মহিলা, যার উপর জাহান্নাম একেবারে ওয়াজিব ছিল, ওই মহিলা একটি পথ দিয়ে হাঁটছিল। এমন সময় সে দেখলো একটি কুকুর অথবা বিড়াল এই রাস্তার পাশে তৃষ্ণার্ত অবস্থায় পড়ে রয়েছে, এখনই সে মারা যাবে। ওই মহিলার এই অবস্থা দেখে তার অন্তরের মধ্যে একটু মায়া হলো, একটু দয়া হলো। সে তার পায়ের মোজা দ্বারা একটি কূপ থেকে একটু পানি নিয়ে আসলো, পানি এনে চিপ দিয়ে ওই কুকুর অথবা বিড়ালটার মুখের মধ্যে দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সে বিড়ালটা ফান ফিরে ফেলো, জীবন ফিরে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমলটা এতটাই পছন্দ হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট আমলের কারণে মহান আল্লাহ সেই জেনাকারিনী মহিলাকে জান্নাত দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গায় রয়েছে, নবীজি বলেন, আরেকজন বহু নেককার মহিলা ছিল। অপর এক বর্ণনায় রয়েছে, নবীজি বলতেছেন, আরেকজন বহু নেককার মহিলা ছিল, দিনদার মহিলা ছিল, নামাজ পড়তো, পর্দানিশী ছিল। যেই মহিলা সবসময় নেক আমল করত, কিন্তু সে জাহান্নামী হয়েছে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে কি এমন গুনাহের কাজ করেছে? নবীজি বলেন, ওই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। সেই বিড়ালকে বেঁধে রেখেছে ঠিক, কিন্তু কোনো খানা ফিনা, কোনো পানি কিছুই তাকে খেতে দেয়নি। এর ফলে দুঃখে দুঃখে কষ্ট পেতে পেতে সেই বিড়ালটি মারা যায়। কষ্ট পেয়ে বিড়ালটি কি হয়ে যায়? মারা যায়। আল্লাহ তাআলার কাছে এই গুনাহটা অনেক বড় মনে হচ্ছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককারিনী মহিলাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। সে জাহান্নামী হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্রিয় দর্শক, কি বুঝলেন দুটি হাদিস থেকে? কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয়, এটা কেউ আমরা বলতে পারে না। আবার কোন দিনের গুনাহের কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, এটাও কেউ বলতে পারে না। তো সর্বপ্রথম যে আমল শিখলাম, সে আমলটি হলো আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার প্রতিদিন বলবো। দ্বিতীয় নম্বর যে আমল শিখলাম, যখন মসজিদে আসবো, ওযু করে সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। মহিলারা যখন ঘরে যাইবেন, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করে নেবেন। এখন আমি তৃতীয় নম্বর যে দোয়ার কথা বলবো, শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন, অর্থাৎ ইমামতি করতেছেন। নবীজি রুকুতে গেলেন,
রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সব সাহাবায়ে কেরাম বলল, রব্বানা ওয়ালাকাল হামদ। আর একজন সাহাবী বলল, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, তাইয়্যিবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, এই যে বাড়তি কথাগুলো কে বলেছ? এই কথাগুলো কে বলেছ? একজন সাহাবী ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়তি কথাগুলো আমি বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আমি বলেছি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, কেন? কোনো সমস্যা হবে? কোনো প্রবলেম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কোনো সমস্যা হবে না। ও আমার সাহাবীরা, শুনো, আমি যা দেখি, আমি যা শুনি, তোমরা তা দেখো না, তোমরা তা শুনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলতেছ, তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা, 30 জন রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় এই নেক লিখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে এই বাক্যগুলো বলার কারণে, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। তাই আমরাও যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব, সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ বলবো। এটা অবশ্যই আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নূরের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকবে কে কার আগে আমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। মহিলারাও যখন ঘরে নামাজ আদায় করবেন, আপনারাও এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, তারপরে যে দোয়ার কথা বলবো, অর্থাৎ 4 নম্বর যে দোয়ার কথা বলবো, শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শুনো, তোমরা বলিও, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এই আমলটি করি তাহলে আমরা কি উপকার পাব? আমাদের কি লাভ হবে? কি উপকারিতা রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বলতে পারো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে, আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি খুশি। যদি তোমরা এই কথাটুকু বলতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিদিন ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার বলবো এই দোয়াটি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এখন আমরা যাব 5 নম্বর যে আমলের কথা বলবো। শুন মনোযোগ দিয়ে। আমার নবীজির সামনে একজন এতিম বসা ছিল। নবীজি ওই এতিমকে কাছে পাওয়ার পর এতিমকে খুব আদর যত্ন করতে লাগলেন, খুব মায়া করতে লাগলেন। কারণ আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এতিম। জন্মের 6 মাস পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। জন্মের 6 বছর পর ওনার মা আমেনা দুনিয়া ত্যাগ করলেন, তিনি এতিম হয়ে গেলেন। তাই তিনি এতিমকে কাছে পাওয়ার পর এতিমকে অনেক আদর যত্ন করতে লাগলেন। তিনি এতিমের মাথায় হাত বুলোতে লাগলেন আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনো শুনো, তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও, ওই এতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে একটু হাতটা ভুলিয়ে দাও। শুনো, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে চুল সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল শুনুন। 6 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো যে কোনো একটি ইস্তিগফার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শুনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণ ইস্তিগফারের আমল করতে পারো, আল্লাহ তোমাদের সব বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ।
গায়েবভাবে তোমাদেরকে রিজিক দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গায়েব রিজিকের অনেক দাম, অনেক মান। আপনি কোনো এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে একজন মানুষ এসে আপনাকে বলল, ভাইজান চলুন, আজকে আমার ঘরে আপনার দাওয়াত, অথবা আপনার জন্য কিছু খাবার নিয়ে আসলো, সে আপনাকে সাথে নিয়েই খাইলো। তো এই যে রিজিকটা পাইলেন, এগুলোই হলো গায়েব রিজিক। দেখবেন এমন এমন স্থান থেকে মাঝে মাঝে আমাদের জন্য খানা আসে, দাওয়াত আসে, যেগুলো আমরা জীবনে কল্পনা করি নাই যে আজকে তার বাড়িতে আমরা খাবো। এগুলো হলো গায়েবে রিজিক। রিজিকের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারো, মহান আল্লাহ তোমাদের রিজিকের ফেরেশতানি দূর করে দিবেন, গায়েব রিজিক দান করবেন, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকবেন। তোমাদেরকে নেককার সুসন্তান সলেহীন সন্তান দিয়ে তোমাদেরকে সমৃদ্ধিশালী করবেন, সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তাই প্রিয় দর্শক, যদি এই পুরস্কারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে চান, তাহলে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি পড়বেন। যে ইস্তিগফার আপনি পারেন না কেন, পড়তে থাকুন। আপনি পারেন আস্তাগফিরুল্লাহ সবসময় পাঠ করুন, আস্তাগফিরুল্লাহই পাঠ করুন। নবীজির প্রিয় সাহাবী কি বলেছেন জানেন? নবীজির প্রিয় সাহাবীরা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন, তখন তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। তাই প্রিয় দর্শক, আমরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো। প্রথমত সশব্দে একবার আল্লাহু আকবার বলবো, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ করে দিবে। প্রিয় দর্শক, 7ম নম্বর যে আমলের কথা বলবো, নবীজি যখন মেরাজে গেলেন, তিনি মেরাজে যাওয়ার পর জান্নাত দেখলেন, জান্নাতে ঘুরে ঘুরে জান্নাত দেখলেন। একজন ব্যক্তিকে দেখলেন যে সে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সে খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, সে দুনিয়া কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতে আজকে এমন আনন্দে খুশিতে আত্মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে এমন কোনো আমল করে নাই, তবে সে দুনিয়ায় যখন বেঁচে ছিল, দুনিয়া যখন ছিল, তখন সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে, এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা মনে করে, এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল, রাস্তা থেকে ফেলে দিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা এই আমলটি করার মতো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এছাড়াও রব্বুল আলামিন এই আমলটা এতটাই পছন্দ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন, আমাদেরকেও জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাই বোনেরা, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখো, সেটা রাস্তা থেকে সরিয়ে দিও। আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে কল্যাণ দান করবেন, তোমাদের মঙ্গল হবে, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। অত দামি একটি আমল, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, 8ম নম্বর যে দোয়ার কথা আমি গুনাহগার বলবো, শুনুন। নবীজি বলেন, তোমরা বলিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তাকে দুনিয়ার কল্যাণ দিবেন, আখিরাতের কল্যাণ দিবেন, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা সব সময় মনে ধরলে বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, সর্বশেষ নম্বর যে দোয়ার কথা বলবো, শুনুন। সেই দোয়াটা হলো নবীজির প্রতি রহমতের দোয়া করা, অর্থাৎ দুরুদ পাঠ করা। আপনি যে কোনো দুরুদ চাইলে পাঠ করতে পারেন, তবে আমি আপনাকে বলবো পবিত্র জুমার দিনে বেশি বেশি করে সবচেয়ে ছোট যে দুরুদটা রয়েছে, এই দুরুদটা পড়বেন, তাহলে বেশি দুরুদ পড়তে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি পাঠ করতে পারেন পবিত্র জুমার দিনে। নবীজি কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে
তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আদালতে 10 ধাপ মর্যাদা তার জন্য বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী মনে হবে। যদি মনে হয় যে এই ভিডিওটি উপকারী, তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।